ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা একক কাজটির সমাধান করব। এখানে বলা হয়েছে খাতায় গিয়ে এঁকে নিচের সমস্যাগুলো সমাধান করো এবং শিক্ষককে দেখাও। এখানে কতগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা খাতায় গিয়ে এঁকে সমাধান করব। 1 নং প্রশ্নে বলা হয়েছে একটি বোর্ডের 15/7 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? আমরা এই প্রশ্নটির সমাধান এখানে ভগ্নাংশের গুণের মাধ্যমে করব এবং এর পরবর্তীতে গিয়ের সাহায্যে করব। তাহলে 1 ডেসিলিটার রং দিয়ে রং করা যায় 15/7 বর্গমিটার। অতএব 5 ডেসিলিটার দ্বারা রং করা যাবে এর 5 গুণ। এখন আমরা এই 15-র সাথে 5 কাটাকাটি করতে পারি। তাহলে এখানে হবে 3 আর এখানে হবে 1, যা থেকে আমরা পাই 3/7 বর্গমিটার। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। একে আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 2/3/1। এবার আমরা এই প্রশ্নটির সমাধান গিরের সাহায্যে করব। প্রথমেই আমরা 15/3 গিরের সাহায্যে প্রকাশ করব। এজন্য আমরা একটি আয়ত আঁকব। এই আয়তটিকে আমরা 15টি ভাগ করব। এবার আমরা যদি 7 অংশ চিহ্নিত করি তাহলে এটা হবে 15/7 ভাগ। অর্থাৎ এখানে চিহ্নিত হলো 15/7। অর্থাৎ এখানে একটি আয়ত আঁকা হয়েছে, সেই আয়তটির দ্বারা 1 বোঝাচ্ছে, তার 15টি ভাগ করে 7 ভাগ চিহ্নিত করা হয়েছে। তার মানে 15/7 হলো এটি। এখন এইটুকু যে অংশটুকু চিহ্নিত করা তা রং করা যায় 1 ডেসিলিটার রং দ্বারা। অর্থাৎ আমরা 0 ডেসিলিটার নিলে দেয়ালটির এইটুকু রং করতে পারবো, অর্থাৎ কোনো অংশই রং করতে পারবো না। আবার 1 ডেসিলিটার যদি রং নেই তাহলে হচ্ছে আমরা এই অংশটুকু, যে অংশটুকু চিহ্নিত করা আছে ততটুকু রং করতে পারবো। এখন আমরা যদি 2 ডেসিলিটার রং নেই তাহলে এইটুকু রং করতে পারবো। আবার 3 ডেসিলিটার রং নিলে এইটুকু রং করতে পারবো। 4 ডেসিলিটার রং নিলে এইটুকু। 5 ডেসিলিটার রং নিলে আমরা এতটুকু রং করতে পারবো, কারণ 1 ডেসিলিটার দ্বারা রং করা যায় হচ্ছে এই অংশটুকু। ঠিক 2 ডেসিলিটার দ্বারা করবো এই পর্যন্ত। 3 ডেসিলিটার দ্বারা এইটুকু রং করতে পারবো। 4 ডেসিলিটার দ্বারা এই পর্যন্ত এবং 5 ডেসিলিটার দ্বারা এই পর্যন্ত আমরা রং করতে পারবো। এখন আমরা দেখব কত অংশ রং করতে পেরেছি। এখানে আমরা রং করতে পেরেছি 1 ডেসিলিটার দ্বারা 1, 2, 3, 4, 5, 6, 7 গড়। অর্থাৎ এখানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র গড় রয়েছে, এখানে আছে 7টা, এভাবে প্রত্যেকটিতে 7টি করে আছে। এভাবে আমরা মোট ভাগের সংখ্যা পাবো 35। এখানে 1 বা একটি আয়তক্ষেত্রকে আমরা প্রথমে 15টি ভাগে ভাগ করেছি, এজন্য আমরা 35কে 15 দ্বারা ভাগ করব। এটি হলো আমরা যতটুকু রং করতে পারবো। অর্থাৎ আমরা পেলাম 15/7 বর্গমিটার গুণ 5 ইকুয়াল টু 15/35 বর্গমিটার। এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে 1 বাটি পায়েস তৈরি করতে 8/3 কিলোগ্রাম চিনি লাগে। এরূপ 16 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? এখানে 1 বাটি পায়েস তৈরিতে চিনি লাগে 8/3। অতএব 16 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগবে এর 16 গুণ। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে এই 8 × 2 = 16 আর এই 8 × 8, তাহলে আমরা পেলাম 6 কেজি। এবার আমরা এই প্রশ্নটির সমাধান গিরের সাহায্যে করব। এখন আমরা গিরের সাহায্যে 8/3 কিলোগ্রামের সাথে 16 গুণ করব।
এজন্য প্রথমে আমরা 8/3কে গ্রিডের সাহায্যে প্রকাশ করব। এজন্য আমরা প্রথমে একটি আয়ত আঁকব। এই আয়তটি 1 বোঝায়। এখন এই আয়তটিকে যদি আমরা 8 ভাগ করে 3 ভাগ চিহ্নিত করি তাহলে এটা হবে 8/3। এজন্য প্রথমে আমরা 8 ভাগ করব। এখানে এই একটি আয়ত দ্বারা 1 বোঝায়, যাকে আমরা 8 ভাগ করেছি। এখন আমরা এর 3 ভাগ চিহ্নিত করলে এটিকে বলতে পারবো 8/3। অর্থাৎ 1 বাটি পায়েস তৈরি করতে আমাদের 1 কেজির 8/3 ভাগ চিনি লাগবে। অর্থাৎ আমাদের চিনি লাগবে এইটুকু বা 8/3 ভাগ। এখন আমরা বের করব এরূপ 16 বাটি পায়েস তৈরি করতে আমাদের কতটুকু চিনি লাগবে। এখানে আমরা যদি 2 বাটি পায়েস তৈরি করি তাহলে আমাদের চিনি লাগবে এতটুকু, 3 বাটির জন্য এতটুকু, 4 বাটির জন্য এতটুকু। এভাবে আমরা 5 বাটির জন্য কতটুকু চিনি লাগবে তা বের করতে পারবো, 6 বাটির জন্য কতটুকু লাগবে তা বের করতে পারবো, 7 বাটির জন্য কতটুকু লাগবে তা বের করতে পারবো, 8 বাটির জন্য কতটুকু লাগবে তা বের করতে পারবো। এভাবে আমরা বের করব 16 বাটির জন্য কতটুকু চিনি লাগবে। যেহেতু 8 বাটির জন্য এতটুকু চিনি লাগে, অতএব 16 বাটির জন্য চিনি লাগবে এর দ্বিগুণ। অর্থাৎ 1 বাটির জন্য আমাদের লাগবে এতটুকু, 2 বাটির জন্য এটুকু চিনি, 3 বাটির জন্য এটুকু। এভাবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 বাটির জন্য আমাদেরকে এতখানি চিনি লাগবে। এবার আমরা হিসাব করব যে কত ঘর চিনি লাগে। 1 বাটির জন্য 3 ঘর চিনি লাগে। তাহলে এখানে যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘর চিহ্নিত করা আছে তা যদি সবগুলো গুনি তাহলে আমরা পাবো 3 × 48। অর্থাৎ আমাদের 48 ঘর চিনি লাগবে। আমরা প্রথমে 1 কেজিকে 8 ভাগ করেছি, এজন্য আমরা নিচে 8 দেব। অর্থাৎ আমরা পেলাম 8/3 ভাগ গুণ 16 ইকুয়াল টু হচ্ছে 8/48, যাকে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 6। অর্থাৎ আমাদের 6 কেজি চিনি লাগবে। এবার আমরা 3 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে তুমি তোমার অভিভাবকের কাছে জেনে নাও তোমার পরিবারের প্রতিদিন কত কেজি চাল লাগে, সেই হিসাবে 1 মাসের চালের পরিমাণ হিসাব করো। আমার পরিবারে প্রতিদিন চাল লাগে 3/2 কেজি। তাহলে 1 মাস বা 30 দিনে চাল লাগবে এর 30 গুণ। এখন 3কে যদি 30-এর সাথে কাটি তাহলে পাবো 10, যা থেকে আমরা পাই 20 কেজি। তোমার পরিবারের ক্ষেত্রে এই চালের পরিমাণ ভিন্ন হতে পারে। এবার আমরা এই গুণটি গ্রিডের সাহায্যে করব। এখানে আমাদের একদিনে চাল লাগে 1 কেজি চালের 3/2 ভাগ। প্রথমে আমরা 1 কেজি চালের গ্রিড অঙ্কন করব। একে আমরা 3টি ভাগ করব। আর আমাদের চাল লাগবে এই 3/2 ভাগ, অর্থাৎ আমরা এখানে 2 ভাগ চিহ্নিত করব। অর্থাৎ এখানে চিহ্নিত করা হয়েছে 1 কেজি চালের 3/2 ভাগ। এই চাল লাগে আমাদের একদিনে। এখন আমরা হিসাব করব 30 দিনে কতটুকু চাল লাগবে। যেহেতু এখানে একদিনে চাল লাগে এই চিহ্নিত অংশটুকু, অতএব 2 দিনে চাল লাগবে এর দ্বিগুণ, অর্থাৎ এইটুকু। 3 দিনে চাল লাগবে এইটুকু, 4 দিনে চাল লাগবে এইটুকু, 5 দিনে চাল লাগবে এতটুকু। এভাবে আমরা 10 দিনে কতটুকু চাল লাগবে তা বের করতে পারবো। 10 দিনে চাল লাগবে এর দ্বিগুণ,
আবার যেহেতু 10 দিনে এতটুকু চাল লাগে, তাহলে 20 দিনে চাল লাগবে এর দ্বিগুণ। আর 30 দিনে চাল লাগবে এই পরিমাণ। অর্থাৎ আমরা পেলাম 0 দিনে কোনো চাল লাগবে না, অর্থাৎ এটুকু। একদিনে লাগবে হচ্ছে এই 2 দাগ, 2 দিনে লাগবে 4 দাগ, এভাবে 3 দিনে লাগবে এতটুকু, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 দিনে চাল লাগবে এই পর্যন্ত, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, অর্থাৎ 20 দিনে চাল লাগবে আমাদের এই পর্যন্ত। এভাবে 21 দিনে চাল লাগবে এটুকু, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এবং 30 দিনে চাল লাগবে আমাদের এই পর্যন্ত। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের একদিনে চাল লাগে 2 দাগ, তাহলে 30 দিনে আমাদের চাল লাগবে 60 দাগ। আর আমরা 1 কেজিকে 3 ভাগে ভাগ করেছি, অর্থাৎ আমরা একে 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা পাই 3 দ্বারা 60কে ভাগ করলে হচ্ছে 20, আর 3কে 3 দ্বারা কাটলে 1, অর্থাৎ 20 কেজি। এর মানে আমরা 3 ভাগে 2 ভাগের সাথে যদি 30 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 20 কেজি। এবার আমরা প্রশ্ন 4-এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে 1 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 3/5 কেজি। এরূপ 6 মিটার লম্বা ধাতব নলের ওজন কত হবে? এখানে 1 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 3/5 কেজি। তাহলে এরূপ 6 মিটার লম্বা হবে এর 6 গুণ। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে 3কে 3 দ্বারা কেটে লিখব 1 এবং 6কে 3 দ্বারা কেটে লিখব 2, যা থেকে আমরা পাই 10 কেজি। এবার আমরা এই প্রশ্নটির সমাধান গ্রিডের সাহায্যে করব। এখানে ধাতব নলের ওজন 3/5 কেজি। আমরা প্রথমে 3/5কে গ্রিডের সাহায্যে প্রকাশ করব। এজন্য আমরা 1 কেজিকে প্রকাশ করব একটি আয়তাকার গ্রিডের মাধ্যমে। এখন আমরা একে 3টি ভাগে ভাগ করব। তাহলে এখানে সম্পূর্ণ অংশ হচ্ছে 1 এবং এখানে যে এর ক্ষুদ্র ভাগ আছে তা হলো 3/1। আমাদেরকে নিতে হবে 3/5 ভাগ। এজন্য আমাদেরকে এটিকে আবার রাখতে হবে। এখন আমরা যদি 5 ভাগ চিহ্নিত করি তাহলে এটি হবে 5/3। এটি হলো 3/5, কারণ এখানে একটি বক্সকে 3 ভাগ করা হয়েছে। আর এটি হলো 1 মিটার ধাতব নলের ওজন। এটি হলো 1 মিটার ধাতব নলের ওজন। যেহেতু 1 মিটার ধাতব নলের ওজন 3/5 ভাগ, আমরা যদি 6 মিটার ধাতব নলের ওজন বের করতে চাই তাহলে আমাদেরকে এরকম 6টি নিতে হবে। অর্থাৎ আমরা এই 1 অংশ আর এখানে যে 3/2 অংশ, এটি আমরা 6 বার নেব। এই 2 বার নেওয়া হলো 3 বার, এই 6 বার নেওয়া হয়েছে। এবার আমরা হিসাব করব যে ওজন কত হবে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ঘর আছে 1, 2, 3, 4, 5 আর এদিকে 6, অর্থাৎ মোট ঘর আছে 30টি। আর আমরা 1 কেজিকে 3 ভাগ করেছিলাম। এজন্য আমরা 30কে 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি কাটাকাটি করি
তাহলে পাচ্ছি হচ্ছে 10, অর্থাৎ ওজন হবে 10 কেজি। আমরা পেলাম 3/5 গুণ 6 = 10 কেজি, অর্থাৎ এর 6 মিটার লম্বা ধাতব নলের ওজন হবে 10 কেজি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস 6 এক্সক্লুসিভ। গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে। এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে, পৃষ্ঠা ও অধ্যায়ভিত্তিক আলাদা কন্টেন্ট, লাইভ ক্লাস, অনলাইন এক্সাম সহ আর অনেক কিছু। গ্রুপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার আমরা প্রশ্ন 5-এর সমাধান দেখব। প্রশ্ন 5-এ বলা হয়েছে তোমার ক্লাসে কতজন গণিত, কতজন ইংরেজি এবং কতজন গণিত ও ইংরেজি উভয় বিষয় পছন্দ করে, সেই তথ্যগুলো জেনে নাও। আমার ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা 60 জন। গণিত পছন্দ করে 30 জনের, ইংরেজি পছন্দ 25 জন। আবার গণিত ও ইংরেজি পছন্দ করে 15 জন। এরপর বলা হয়েছে প্রতিটি তথ্য তোমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর কত অংশ তা নির্ণয় করো। আমার এখানে মোট শিক্ষার্থী 60 জন, অতএব গণিত পছন্দ 60/30। একে কাটাকাটি করলে আমরা পাবো 2/1 বা অর্ধেক। এবার আমরা বের করব ইংরেজি কতজনে পছন্দ করে। ইংরেজি পছন্দ হচ্ছে 60 জনের মধ্যে 25 জন। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো 25কে 5 দ্বারা কাটলে হবে 5, আবার 60কে যদি 5 দ্বারা কাটি তাহলে হবে 12, 12/5 অংশ। এবার গণিত ও ইংরেজি পছন্দ হবে হচ্ছে 60 জনের 15 জন, অর্থাৎ 60/15 অংশ। আমরা যদি কাটাকাটি করি তাহলে 15কে 15 দ্বারা কাটলে পাচ্ছি 1, আর 60কে 15 দ্বারা কাটলে পাচ্ছি 4, 4/1 অংশ। এবার আমরা গ্রেডের সাথে দেখাবো যে আমার ক্লাসের কতজন গণিত, কতজন ইংরেজি এবং কতজন গণিত ও ইংরেজি উভয় বিষয় পছন্দ করে। আমরা নির্ণয় করেছি গণিত পছন্দ করে 2/1 অংশ, আবার ইংরেজি পছন্দ করে 12/5 অংশ, গণিত এবং ইংরেজি উভয় পছন্দ করে 4/1 অংশ। এখন এগুলোকে আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করব। প্রথমে মোট শিক্ষার্থী বোঝানোর জন্য আমরা একটি আয়ত আঁকব। এই আয়তটি মোট শিক্ষার্থী বোঝাবে। আর গণিত পছন্দ করে এর 2/1 ভাগ, অর্থাৎ এটিকে আমরা 2টি ভাগে ভাগ করব এবং এর 1 ভাগ চিহ্নিত করব। এবার আমরা ইংরেজি পছন্দ করে 5/12 অংশ তা গ্রিডের সাথে প্রকাশ করব। এজন্য একই মাপের একটি গ্রিড আঁকব এবং এই গ্রিডটিকে 12টি ভাগে ভাগ করব। এখন আমরা যদি 5 ভাগ চিহ্নিত করি তাহলে তা হবে 12/5 ভাগ।
অর্থাৎ এখানে দেখানো হয়েছে 12/5 অংশ। এবার আমরা গ্রিডের সাহায্যে দেখাবো গণিত ও ইংরেজি পছন্দ করে কত অংশ। এজন্য আমাদেরকে একই মাপের একটি গ্রিড রাখতে হবে। এখন এই গ্রিডটিকে আমাদেরকে 4টি ভাগে ভাগ করতে হবে। এখন আমরা যদি এর 1 ভাগ চিহ্নিত করি তাহলে তা হবে 4/1 ভাগ বা 4/1 অংশ।